রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হলেন আমার গৌরহরি। শাস্ত্র বলছে যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। এবে দুই দেহই আমার চৈতন্য গোসায়, রাধার ভাবরস আস্বাদিতে দোহ হলেন এক ওঠা। সেই দুই তনু মিলে গিয়ে হলো আমার রায় কানু তনু, মিলে গিয়ে হলো আমার গৌরাঙ্গ তনু। সেই মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গন মাঝে অগণিত ভক্তকে সঙ্গে করে মনের আনন্দে আজ আমার গৌরহরি হরিনাম সংকীর্তনে বিভোর হয়েছে। শ্রীবাস অঙ্গন মাঝে অগণিত ভক্তকে নিয়ে আজ আমার মহাপ্রভু নৃত্য করছেন। কেমন ভাবে বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো সুন্দর সচির দোলা নাচত শ্রীহরে কীর্তন মে। হরি বল হরি বল হরি বল। সচির দোলা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরির কীর্তন মে। আরে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপাল। আর ভালে চন্দন তিলক মনোহরে অলকা শোভন কপাল নামে। হারে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপাল। আর ভারে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপাল নাচত শ্রীহরে কীর্তন মে। আর সুন্দর দোলালা নাচত শ্রীহরির কীর্তন মে। সুন্দর উলালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে। আজ আমার গৌরহরি আজকে শ্রীবাস অঙ্গন মাঝে হরিনাম করতে করতে হঠাৎ করে আজকে হরিনাম বন্ধ করে দিল বাবা। আর যেই না আজ গৌরহরি হরিনাম বন্ধ করে দিল, শ্রীবাস পণ্ডিত ছুটে এসে বলছে, এই যে ও প্রভু, তুমি এত সুন্দর হরিনাম করতে করতে হরিনাম বন্ধ করে দিলে কেন গৌরহরি? গৌরহরি বলছে, শ্রীবাস তোমরা যে আমাকে বলো ব্রজে যারা নদে তারা, কিন্তু শ্রীবাস ব্রজের সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু তুমি কার কথা বলছো দয়াময়? গৌরহরি বলছে, শ্রীবাস আমি কার কথা বলছি বুঝতে পারছো না? শোনো শোনো, শ্রীবাস তোমরা যে আমাকে বলো কি প্রভু আমি নাকে ওই ব্রজে একবার বলো শ্রীবাস কথায় আমার দাদা বলা ব্রজে একবার বলো শ্রীবাস
দর্শনে আমি প্রাণে মরি। ও তার দর্শনে আমি প্রাণে মরি। ও দর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিব তারা করে, একবার বলো শিব তারা করি। বলো কোথায় দাদা ভালো ধারি। একবার বলো বলো শিব তারা করি। আর কোথায় দাদা ভালো ধারি। বলো বলো শিব তারা করি। আর কোথায় দাদা ভালো ধারি। বলো বলো শিব তারা করি। বলো বলো শিব তারা করি। বলো জীবা তারা করি। তাইয়া গৌর হরি আমার শ্রীবাস অঙ্গন মাঝে তার বলাই দাদার অদর্শনের ভাবেই প্রভু বিভোর হয়ে আছে। তার শাস্ত্র বলছে বাবা যে ব্রজে যারা নদী তারা, তাই তো? তা ব্রজের সেই ভাই কৃষ্ণ যদি নবদ্বীপে গৌর হয়ে আসে তাহলে দাদা বলরামও তো নিশ্চয়ই এসেছে। অমায়েরা এই যে আস্তে 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 হরি বল। গৌরলীলাটা বুঝতে হলে একটু মন দিয়ে বুঝতে হবে, মা প্রথম থেকে মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ হরে কৃষ্ণ, মনে দিক দিলে হবে না। আজকে 3 ঘন্টা সময় আমরা নিজের কাছে নিজেরাই শপথ করব। সারাদিন সংসারে অনেক কাজ করি, অনেকের জন্য করি, কিন্তু আজকে 3 ঘন্টার সময় আমরা শুধুমাত্র প্রভুর কথা আস্বাদন করব। আন দিকে কোনো দিকে আমরা নজর দেব না। হ্যাঁ হরে কৃষ্ণ, এই দিকে মন রাখতে হবে। তাহলে শাস্ত্র বলছে যে ব্রজের ভাই কানাই যদি নবদ্বীপে আসে তাহলে দাদা বলরামও নিশ্চয়ই এসেছে, কি তাই তো বাবা? ভাই এসেছে দাদা আসবে না, এটা কি কখনো হয়? তাহলে দাদা বলরাম কোথায় এসেছেন? মহাজন আজকে পদাবলিতে আমাদের জানিয়ে দিলেন যে কলিতে আমার দাদা বলরাম কোথায় আবির্ভূত হলেন। কি বলছি? আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো রাধে সোনা একই চক্রগ্রাম হারাই পণ্ডিতের শুভ শুক্লা ত্রয়োদশ জনমে না হলো আর শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জনমিলা হলো শুভ মাঘ শুক্লা ত্রয়োদশ জনমে না হলো আর শুভ মাঘ মাস শুক্ল ত্রয়োদশী জনমিলা হলো হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল পরিটল মল আনন্দ আহিত ধরে ধরণী মণ্ডল হরিচল মল আনন্দ নাহি ধরে। আমাদের ঘরে যখন প্রথম সন্তান আসে তাহলে প্রত্যেকটা পিতামাতার অন্তরে তখন আনন্দ হয়, কি বা তাই না? হ্যাঁ, আমাদের প্রথম সন্তানকে কোলে পেয়ে প্রত্যেক বাবা মার যখন আনন্দ হয়, আজকে হারাই পণ্ডিতের মনেও আজকে একই আনন্দ। আজকে আমার বলাই দাদার আগমনে শুধু হারাই পণ্ডিতের মন আনন্দ হচ্ছে,
আর একজনের মনে খুব আনন্দ হচ্ছে, সে কে? যিনি এত সুন্দর বৈষ্ণব পদাবলী রচনা করলেন। হ্যাঁ, কি বললেন? দেখো দেখো পদাবলীতে বলছে, বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে এদিন পামর হইবে ধর, কহে দুঃখী কৃষ্ণ দাসে। এদিন পামর হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাসী। তাদের আনন্দ আর ধরে না, হরি বল হরি বল। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে আজ আমার পিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না। আমার হরি বল হরি বল হরি বল। আজ আমার পিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না। ধরে না, ধরে না। আগমনে বলি আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। এদিন পামর হইবে ধর, কহে দুঃখী কৃষ্ণ দাসে। দুঃখী কৃষ্ণ দাসী। এদিনও পামর হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাস। এই দুঃখী কৃষ্ণ দাস কে ছিল? মা, যার পিতা মাতার দেয়া নাম ছিল দুঃখী, আর গুরুদেবের দেয়া নাম ছিল কৃষ্ণ দাস। আর আমার রাধারানী নিজে সেই ভক্তের নাম রেখেছিলেন ভক্ত শ্যামানন্দন। নিতাই গৌর হরি বল। যে শ্যামানন্দ প্রভুর পরিবার যারা আছে, দেখবেন নূপুর তিলক সেবা করে। যে নূপুর তিলক স্বয়ং রাধারানী তার গোবিন্দের মনকে প্রসন্ন করবার জন্য, আনন্দ দান করবার জন্য রাধারানী নিজের হাতে ভক্তের ললাট পারে তিনি তিলক সেবা করেছিলেন। যে শ্যামানন্দ প্রভুর পরিবার, সেই শ্যামানন্দ প্রভুর রচনা করা এত সুন্দর বৈষ্ণব মহাজন পদা। তাহলে আজকে কি বলে দিলেন তিনি? রাঢ় দেশ নাম এক চক্রা গ্রাম। রাঢ় দেশ কাকে বলে? মা, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই 3 জেলার কিছু কিছু অংশ নিয়ে তৈরি হয়েছে রাঢ় দেশ। বাবু, আপনারা কারা কারা তারাপীঠে গেছেন দেখি? মাকে দর্শন করতে গেছেন কারা? বাহ, আচ্ছা, সেখান থেকে এক চক্রা ধামে কারা গেছেন একটু হাত তুলে দেখা। হরি বল। অনেকেই আমরা জানি না যে মাকে আমরা দর্শন করে চলে আসি, কিন্তু তারাপীঠে যখন যাবে, সেই তারাপীঠ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে একটি স্থান রয়েছে, যার নামটি আগে ছিল এক চক্রা গ্রাম, এখন জায়গাটির নাম হয়েছে বীরচন্দ্রপুর। সেই বীরচন্দ্রপুর অর্থাৎ এক চক্রা ধামেই আমার নিতাই চাঁদ আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ ব্রজের বলরাম তিনি ভূমিষ্ঠ হয়েছেন। পিতার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। পিতামাতার কোল আলো করে সন্তান ভূমিষ্ঠ হলে পিতামাতা সন্তানের নাম রাখলো কুবের। কি নাম রাখলো? মা, আমায়রা জোরে বলো, কি নাম? কুবের। আরে বাহ, হরে কৃষ্ণ। আমার বাবা গোবিন্দ সেবার জন্য 100টি টাকা দান করলেন। ভক্তের দান অধমা আমি মাথায় তুলে নিলাম। যে উদ্দেশ্যে আমার বাবা দান করলেন, আমার প্রভু যেন আমার বাবার মনের ইচ্ছা, মনের বাসনা পূরণ করেন, এবং তার সঙ্গে যত ভক্ত আর এখানে এসেছেন সবার মনোবাসনা যেন আমার গৌর হরি পূরণ করেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
আজকে মায়েরা পিতার নাম হলো হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী, সন্তানের নাম রাখা হলো কুবের। তাই কুবের দিনে দিনে যত বড় হয়, কুবেরের ভাবধারাটা হয় অন্যরকম। আমাদের ঘরের সন্তানের মতো নয়। আমাদের ঘরের ছেলেমেয়েরা কি হয় বাবা, একটু সময় পেলে দেখবেন মোবাইল নিয়ে ফেসবুক করছে, তাই না, চ্যাটিং করছে, গেম খেলছে, তাই না। কিন্তু আমার কুবেরও খেলা করে, কুবেরও খেলে, তবে আমাদের ঘরের সন্তানের মতো না। প্রভাতে উঠে মাকে ডেকে বলছে, আমা মা আজ তুমি আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও মা। মা বলছে, কেন বাবা? জানো মা, আজ আমরা বনে যে রামলীলা খেলা করব। মাতা পদ্মাবতী বলছে, কবে? রামের বেশ যে রাজবেশ বাবা, কিন্তু আমরা যে বড় কাঙাল ভিখারি, ওই রাজবেশে আমি তোকে কেমন করে সাজাই তবে? মা, নাইবা থাকলো আমাদের কাছে স্বর্ণ অলঙ্কার। মা, তুমি বন থেকে পুষ্প চয়ন করে এনে আমার জন্য তুমি ফুলের মালা তৈরি করো, আমার জন্য তুমি বাজুবন্ধন তৈরি করো। মা আমার কি করলে? বন থেকে পুষ্প চয়ন করে এনে যতন করে মনের মতো করে কুবেরকে সাজিয়ে দিলে। কুবের মায়ের চরণে প্রণাম জানে, আজ বনের মাঝে খেলতে এলে। দেখো মা, শাস্ত্রে বলছে যে জন্ম তোমার যেই কুলেই হোক না কেন, জন্ম হোক যথাযথ কর্ম করো ভালো। জন্ম তোমার হীন কুলেও হতে পারে। কত মুসলমান কবি আছে, যেমন কাজী নজরুল ইসলাম, সম্রাট আকবর, নবাব হোসেন সহ এত মুসলমান, তারা কিন্তু বিধর্মী, মানে অন্য ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও তারা আজ আমার মহাপ্রভুর জন্য কত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী রচনা করেছে। তা মায়েরা, ভগবানের এমন একজন ভক্ত ছিল যিনি আমার মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে হরিনামে রত, আজ সবাইকে নিয়ে যখন আমার প্রভু হরিনাম করছে, আর সেই ভক্ত বিধর্মী হওয়ার কারণে আজকে মহাপ্রভুর কাছে যেতে পারছে না, আজকে দূরে দাঁড়িয়ে মহাপ্রভুর সেই লীলা দর্শন করছে। যখন দূরে দাঁড়িয়ে সেই লীলা দর্শন করছে, ভগবান তো অন্তর্যামী, সবই জানে। হরিনাম করতে করতে আস্তে 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 হরে কৃষ্ণ। তা আজকে হরিনাম করতে করতে কি হলো মা, হঠাৎ করে যেই না সেই ভক্তের দিকে নয়নে নয়ন দিলে, নয়নে নয়ন দিয়ে আজকে ইশারা করে আমার প্রভু ডাকছে, কাছে এসো, কাছে এসো। আর যেই না প্রভু ডেকে বলছে কাছে এসো, ভক্ত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে না, না প্রভু আমি তোমার কাছে যেতে পারবো না। প্রভু আবার ডাকছে, কাছে এসো। তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এই দেখো আমার এত ভক্ত আমায় ঘিরে হরিনাম করছে, তুমি কেন দূরে দাঁড়িয়ে আছো? ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে আর বলছে, প্রভু আমি যদি তোমার কাছে যাই, তোমার ভক্তরা যে তোমায় ছেড়ে চলে যাবে দয়াময়। আজ আমি যদি তোমার কাছে যাই, তোমার ভক্তরা যে তোমায় ছেড়ে চলে যাবে গৌরী। কেন কেন তো তুমি আমার কাছে আসলে আমার ভক্তরা আমায় ছেড়ে চলে যাবে কেন? প্রভু তুমি জানো না দয়াময়, আমি যে মুসলমান প্রভু, আমি যে হিরো জাতিতে জন্মগ্রহণ করেছি প্রভু, আমি যে তোমার কাছে যেতে পারবো না প্রভু। আজ আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লীলা দর্শন করছি, এইটুকু সুখ থেকে তুমি আমায় বঞ্চিত করো না। আমি এখানে ঠিক আছি দয়াময়, আমায় তুমি নয়ন ভরে তোমার লীলা দেখতে দাও প্রভু। গৌর হরি বিলম্ব না করে ভক্তকে ডাকছে, ভক্ত কি বলেছি তুমি জানো না?
মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্ত, যেই বদনে তুমি হরিনাম করো, যেই দেহ হতে হরিনামের স্মরণ হয়, সেই দেহ যে কখনো অপবিত্র হতে পারে না। তুমি আর দূরে থাকো, দাঁড়িয়ে থেকো না, তুমি আর দূরে দাঁড়িয়ে থেকো না, আমার কাছে এসো ভক্ত, তুমি আমার কাছে এসো। আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলো না মা, ছুটে এসে গৌর হরির চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। প্রভু গো, তুমি এত করুণাময়, এত কৃপাময়, আজ আমার মতো অধমকে তুমি তোমার কাছে টেনে দিলে। ভগবান আজকে হরিদাস ঠাকুরকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হরিদাস, তুমি ছোট থেকে যত দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করেছ, ওই 22 বাজারে যখন পিয়াদা তোমায় বেত্রাঘাত করেছে হরিদাস, ওই বেত্রের আঘাত সে প্রত্যেকটা আঘাত আমার অঙ্গে লেগেছে। কেন জানো? ভক্ত যখন ওই দেহটা আমার চরণে সবার মনে করে দেয়, তখন থেকে এই দেহ আর তার থাকে না, আমার হয়ে যায়। তাই তুমি তো কবেই তোমার মন প্রাণ আমার চরণে সমর্পণ করেছো হরিদাস। হরিদাস, তুমি যদি দূরে দাঁড়িয়ে থাকো আমার কি ভালো লাগে হরিদাস। হরিদাস ঠাকুরকে আজকে বুকের মধ্যে টেনে নিল। দেখুন মা, আমরা এই জগতে মিছা কিন্তু জাতিভেদ, বর্ণ, ধর্ম এইগুলো নিয়ে বিচার করি, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে নদিয়ার পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে তিনি জাতি ধর্ম চণ্ডাল বর্ণ নির্বিশেষে তিনি হরিনাম বিতরণ করেছে। একটা কথাই বলেছে মা, হরিনামের কিন্তু কোনো ধর্ম হয় না, হরিনামের জন্য কোনো জাতি লাগে না, হরিনামের জন্য কোনো বর্ণের প্রয়োজন হয় না, হরিনাম জগতে সবাই করতে পারেনি। তাই গৌর হরিবোল। তাই আজ হরিদাস ঠাকুরকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলছে, হরিদাস একবার তাকিয়ে দেখো, এই যে আমার এত ভক্ত দেখছো হরিদাস, সবাই আমার কাছ থেকে কিছু না কিছু চেয়েছে। আমার মনে বড় বাসনা, আমি নিজে তোমায় কিছু দিতে চাই। বলো বলো, তুমি আমার কাছে কি চাও? প্রভু, তুমি আমায় দেবে দয়াময়, কিন্তু আমি কার জন্য চাইব বলো? এই জগতে সংসারে আমার বলতে তো কেউ নাই প্রভু, এই জগতে তো আমার আপন বলতে কেউ নাই দয়াময়। যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, সেদিন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। দয়াময়, আমার যদি কোনো কিছু চাইতেই হবে, আমি যে তোমার জন্য চাইব গৌর হরি। আমার যে জগতে আপন বলতে কেউ নাই। গৌর হরি বলছে, হরিদাস আজ আমার জন্য নয়, তুমি তোমার নিজের জন্য কিছু চাও। হরিদাস ঠাকুর বলছে, বেশ প্রভু, তুমি আমাকে দেবে, বলো আমি যা চাইবো তাই তুমি আজ আমায় দেবে। হরিদাস, তুমি যা চাইবে আমি কথা দিলাম তাই দেব, বলো কি চাও? জানো দয়াময়, এই সংসারে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তানের বাসনা করে, কেন জানো? এই জগৎ সংসারে প্রত্যেকটা মানুষ আমরা সন্তান নিই এই কারণেই মা, যাতে শেষের দিনে ওই সন্তান নিজের হাতে আমাদের শেষকৃত্য সমাধা করে।
নিজের হাতে যাতে সন্তান আমাদের অন্তিম ক্রিয়া কর্ম করে বাবা, এই কারণে একজন পিতামাতা সন্তানের বাসনা করে। হরিদাস ঠাকুর বলছে, প্রভু এই সংসারে তো আমার আপন বলতে কেউ না, তাহলে তুমি আমাকে কথা দাও, যেই দিন এই দেহ থেকে প্রাণ পাখিটা আমার বাহির হয়ে যাবে, এ জগতের একজন সন্তান তার পিতামাতার জন্য যে কর্ম করে, প্রভু তুমি আমায় কথা দাও, শেষের দিনে তুমি আমার সন্তান হয়ে নিজের হাতে তুমি আমার অন্তিম ক্রিয়া সমাধান করে আমায় কথা দাও তুমি দয়াবান। যেই দিন এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে প্রভু গৌরব, সেদিন হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাতুর্বদ, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, এই রূপে বাহির হয় আমার কাছে আমার একটাই নিবেদন, যেদিন দেহ থেকে প্রাণ পাখি বাহির হয়ে যাবে প্রভু, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে আমার পারার পাখি, প্রভু সেই দিন আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, যেন যাবার সময় হে দয়া তোমার চাঁদ বদন যেন দেখি, সদাই গৌর হরিবল হরিবল, গৌর হরি ছুটে এসে হরিদাস ঠাকুরকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। হরিদাস, এই জগতের ভক্ত যদি একবার আমাকে ভালোবেসে ডাকে, ভগবানকে পেতে হলে
বারবার ডাকতে হয় না বাবা। একবার যদি ভালোবেসে মন দিয়ে তাকে ডাকা যায়, আর ওই ডাক যদি আমার প্রভুর কর্ণমূলে যায়, ভগবান বলছে হরে দাস। একবার যদি ওই ডাক আমার কর্ণমূলে যায়, তাহলে জীবনে কোনোদিনও আমি আমার ভক্তকে ভুলে যাই না। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই ভক্তের দাসের অনদাস। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। দেবেন এ জগতে যারা ভক্ত হয় মা, তাদের কিন্তু এই জগতে বেশি দুঃখ কষ্ট সইতে হয়, তাই না? আমরা মনে মনে চিন্তা করি যে এত ভগবানকে আমরা ডাকি, তাহলে এত দুঃখ কষ্ট আমাদেরই কেন পেতে হয়? হ্যাঁ, রাম ভক্ত তুলসীদাসজি বলেছিলেন, দুঃখ পায়ো সে হরি ভজে সুখ না ভজে কই, আর সুখ মেই जो হরি ভজে দুঃখ কাহা সে আই মনোয়া দুঃখ কাহা সে আই। অর্থাৎ আমরা কলির জীব যখন দুঃখ কষ্ট পাই, তখন যে ভগবানকে স্মরণ করি, হে প্রভু তুমি তাড়াতাড়ি এই বিপদ থেকে আমাকে মুক্ত করে দাও। কি মা, তাই তো? কষ্ট পেলে ভগবানকে ডাকি, কিন্তু যখন ঘরে সুখ থাকে, আনন্দ থাকে, তখন কিন্তু ভগবানের কথা কারোর মনে থাকে না। কিন্তু ভগবান বললেন, না গো, এ জগতে যে জন শুধু নিজের সুখের সময় নয়, যে জন দুঃখ সুখ উভয় সময় আমাকে ডাকে, আমি জনম জনমের সেই ভক্তের কাছে বাধা পড়ে থাকি। তা মায়েরা, আজকে সেই ছোট্ট কবি মায়ের চরণে প্রণাম করে বনে এসেছে। বনে এসে শাখাগানকে ডেকে বলছে, শোন, কাল খেলেছি আর আজ খেলবো রামলীলা। আজ আমরা কে কে সাজবো জানিস? সব। আজকে তুই হবি রাম, আর তুই হবি হনুমান, হ্যাঁ, আর তুই হবি জাম্বুমান। সবাই বলছে, হকু বেটা, এ হবে রাম, এ হবে হনুমান, এ হবে জাম্বুমান। তা তুমি কি সাজবে? আমি আমি কি সাজবো জানি? সংসার আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। বলছে আজকে তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। কেন বাবা? রামের অনুজ কে? লক্ষণ, তাই না? হ্যাঁ, আরে গোবিন্দের দাদাকে বলরাম। তাহলে আজকে কি হলো মায়েরা? আজকে লক্ষণ সেজে বনের ভেতরে খেলা করছে, আর খেলছে, আর গুনগুন গুনগুন করে বদনে প্রভুর নাম গাইছে। কি নাম? আজকে দেখুন আমাদের জগৎজীবকে শিক্ষা দিল। আমরা তো সংসারী জীব, সারাদিন ভগবানকে ডাকতে সময় পাই না, তাই না? সংসারী জীব, সংসারী ব্যস্ত। ভগবান বলল যে সারাদিন তোমাকে জপের মালা হাতে নিয়ে জপ করতে হবে, তা না। তুমি সংসারের কর্ম করতে করতেও যদি ভগবানের নাম করো, তাতেও কিন্তু আমাদের নাম হয়ে যায়, তাই না? আজকে কুবের আমাদের দেখিয়ে দিল কি, যে বনের ভেতরে খেলতে খেলতে আন কথা কুকথা না বলে আমরা যে সময় পেলে পরের নিন্দা পরের চর্চা করবে, ওই সময়টুকু পরনিন্দা পরচর্চা না করে ওই সময়টুকু মা হরি নামে লাগাবে, তাহলে আর উপকার। আজকে কি হয়েছি? বনের ভেতরে খেলা করছি আর গুনগুন গুনগুন করে বদনে প্রভুর নাম গাইছি। কেমন করি? হচ্ছে দেখো দেখো, সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর, তুমি সীতাপতি সুন্দর। হে সীতাপতি তুমি অগতির গতি, সীতাপতি
সীতা পতি তুমি অগতির গতি সীতাপতি তুমি অগতির গতি তুমি জানকী বল্লভ সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি সুন্দর রাম, গলে বন মালা দেখো বামে চূড়া হেলা গলে বনমালা দেখো বামি চূড়া হেলা, গলে বন মালা দেখো বামে চূড়া হেলা গলে বনমালা দেখো বামি চূড়া হেলা, তুমি রঘুকুল তিলক সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি সুন্দর রাম। আজ আমার কুবের বনের ভেতরে খেলা করছে বা বনের মধ্যে যখন ছোট্ট কুবের খেলা করছে, আর ওদিকে হারাই পণ্ডিতের ঘরে হঠাৎ করে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাহিরে এসে আজকে ডাক দিয়েছে, পণ্ডিত পণ্ডিত। যেই না আজকে ডেকেছে, সঙ্গে সঙ্গে হারাই পণ্ডিত ঘরের বাহিরে এলেন। এসে কি দেখলো না একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে হারাই পণ্ডিত তার স্ত্রী পদ্মাবতীকে ডাকছে, পদ্মা পদ্মা দেখো পদ্মা, আমাদের ঘরে কে এসেছে? পদ্মাবতী ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসে দেখলো মা একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে তাড়াতাড়ি নিজের হাতে সন্ন্যাসীর চরণ ধৌত করলে, দুজনে সেই চরণামৃত পান করে আজকে হারাই পণ্ডিত পদ্মাবতীকে ডেকে সন্ন্যাসী বলছে, মা আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ সেবা করব। আর যেই না বলেছে তোমার গৃহে সেবা করব, হারাই পণ্ডিত আজকে পদ্মাকে ডেকে বলছে, পদ্মা আজ তো আমাদের বড় সৌভাগ্য, সন্ন্যাসী আজকে নিজে পায়ে হেঁটে এসেছে আমাদের গৃহে। জানো পদ্মা, মহন্তের স্বভাবই হয় তারিতে পাম, নিজ কার্য নাই তো ভোজান পরকাল। একটা কথা সব সময় মনে রাখবে পদ্মা, অল্প ভাগ্যে গৃহে কিন্তু কখনো বৈষ্ণব আসে না।